জানুয়ারিতে অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কোথা থেকে এসেছেন? আমরা এসেছি কলকাতা কেষ্টপুর। আজকে প্রজাতন্ত্র দিবসের ছুটিতে দীঘায় এসেছেন এবং আজকে দেখা যাচ্ছে ধামসা মাদল ব্যান্ড পার্টি নিয়ে আপনারা অন্যান্য বছরের মতো এবছরে এসেছেন। কোথা থেকে এসেছেন এবং আপনাদের কি কি প্রোগ্রাম রয়েছে আজকের দিনে যদি বলেন। সর্বপ্রথম দীঘার প্রত্যেকটি মানুষকে নমস্কার, ভালোবাসা, অভিনন্দন জানাই। আমি এসেছি পশ্চিম মেদিনীপুর, খড়গপুর ব্লক 1, সাদাতপুর ইন্ডাস্ট্রির জন্য। আজকে আমাদের দিনটা প্রজাতন্ত্র দিবস হিসাবে পালন আমরা দীঘায় করেছি। দিনটাও ভালো। আমাদের সংগঠনটা এসেছে INTTUCর পক্ষ থেকে। আজকে আমাদের INTTUCর ইউনিয়নের কর্মীরা সব 25 তারিখ রাত্রে ডিসিশন নিয়েছিল যে 26 তারিখে আমরা দীঘায় প্রজাতন্ত্র দিবস পালন করব। আমরা দীঘার মানুষকে খুশি হাসিতে আমরা এনজয় করে আসব। বিষয়টা হচ্ছে আমার ওখানে ইন্ডাস্ট্রির জন্য রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যেভাবে ইউনিয়নকে শক্তিশালী করেছে, যেভাবে ওয়ার্কারের সামনে থেকেছে, তো ওয়ার্কার কাতারে কাতারে পুরো ওয়েস্ট বেঙ্গল জুড়ে, বলবো রাজ্যের জুড়ে ওয়ার্কার পুরো ঝাঁপিয়ে পড়েছে। সেই খুশিতে আজকে INTTUCর পক্ষ থেকে আমাদের প্রজাতন্ত্র দিবস হিসাবে দীঘায় পালন করা হচ্ছে এবং দীঘার মানুষকে আমরা এটা প্রমাণ করতে চাইছি যে ট্রেড ইউনিয়নটা আমাদের শক্তিশালী। আমাদের দাদা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কীভাবে শক্তিশালী ইউনিয়নটাকে করেছে সেই উপলক্ষে আমরা সেই দিনটাকে আমরা দীঘাতেই আজকে পালন করেছি। প্রত্যেক বছর 26শে জানুয়ারিতে দীঘা আসেন না, আমাদের আগের বছর আসা হয়েছিল 23শে জানুয়ারি। 23শে জানুয়ারিতে আসা হয়েছিল, কারণ আমাদের প্রত্যেকটা ওখানে ইউনিটে আমাদের প্রজাতন্ত্র দিবস পালন করতে হয়, তো তাই জন্য আমরা আগের বছর সেইভাবে আসতে পারিনি। এবছর আমাদের প্রত্যেকটা শ্রমিক এবং যারা কর্মীরা আছে তারা একটাই ডিসিশন দিয়েছে দীঘায় আমরা প্রজাতন্ত্র দিবসটা পালন করবো এবং দীঘার মানুষকে দেখাতে চাই। এই যে অভিনব উদ্যোগ, প্রত্যেকে তো দীঘায় বেড়াতে আসেন বা পিকনিক করতে আসেন, কিন্তু আপনারা ব্যান্ড পার্টি মাদল বাজিয়ে, ধামসা মাদল বাজিয়ে একদম বিচে নাচানাচি করছেন বা আপনাদের সঙ্গে অন্যান্য পর্যটকরাও মজা নিচ্ছেন, এই যে অভিনব ভাবনাটা কেন? একটা জিনিস দেখছি আমরা নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে দিদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে ট্রেড ইউনিয়নটা যেভাবে গাইডলাইনভাবে দিয়েছে যে ওয়ার্কারের মানে চাওয়া পাওয়া নিয়ে বিশাল একটা আকার ওখানে দাঁড়িয়েছে। তাই জন্যে খুশিতে ব্যান্ড বাজা নিয়ে খরচা করে দীঘার মানুষকে এবং খুশি দিতে চাই এবং আপনার কী বলবো দীঘাতে অন্যান্য পর্যটকরা দেখাতে চাই। আর আমরা চাই আমাদের প্রত্যেকটা শ্রমিক এবং ইউনিয়নের ছেলেরা যেভাবে আমাদের ওখান থেকে পরিচালনা করে নিয়ে আসছে, কোনোরকম কোনো ঝামেলা তো দাঁড় দিয়ে নিয়ে আসছে এবং দীঘার মানুষেরা যে বিভিন্ন জায়গা থেকে এসেছে তাদেরকে আমি দেখতে পাচ্ছি কোনোরকম ঝামেলার মধ্যে আসেনি, সব এনজয় করছে, ফুল এনজয় করছে। যে ওরাও ভাবছে যে আমরা আজকে দিনটা এসে খুব আনন্দিত, যেমন ব্যান্ড বাজা পেয়েছি, আমাদের খুব এনজয় হচ্ছে। দেখেছেন দেখছেন আজকে কীরকম ভিড় দেখছেন? আজকে আমি যেটা দেখতে পাচ্ছি বিশাল পরিমাণের লোক চারিদিক থেকে লোক দেখছে এবং আমাদের এই প্রোগ্রামে আমাদের ব্যান্ড পার্টিকে যথেষ্টভাবে সাপোর্ট করছে সবাই মানুষ এবং আমাদের সোশ্যাল মিডিয়া এবং মিডিয়াদেরকেও আমি ধন্যবাদ জানাবো যে আমাদের এই ব্যান্ড বাজারকে নিয়ে খুবই আনন্দিত এবং আমাদের সঙ্গে জড়িত হয়েছে এবং প্রশাসনের তরফ থেকে আমাদের খুব বিশেষ ধন্যবাদ। প্রশাসনও বলেছে যে আপনাদের সেফটি নিয়ে এবং খুব ভালো আপনারা এনজয় করুন। প্রশাসনের দিক থেকে আমরা খুব 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 একদম হেল্প পেয়েছি। কতজন মিলে এসেছেন? আমরা মিনিমাম 150 জন, 2টো বাস আছে এবং স্করপিও আছে 4টা। আপনার নাম? আমার নাম শেখ আসলাম। নমস্কার, ভালো থাকবেন দীঘার মানুষ এবং দীঘার জনগণ, ছোট বড় দাদা ভাইরা দিদিরা সবাইকে নমস্কার, ধন্যবাদ।